আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের আন্তর্জাতিক সংবাদে প্রথমেই জানাচ্ছি সংবাদ শিরোনাম। টুইট করে হরমুজ দখল করা যাবে না, ট্রাম্পকে কড়া জবাব ইরানের। দক্ষিণ লেবাননে একের পর এক ইসরায়েলি বিমান হামলা, নিহত 6। মার্কিন অবরোধের মধ্যেই খাড়ক দ্বীপে তেল রপ্তানি শুরু করল ইরান। হরমুজ প্রণালীকে শিগগিরই মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করবেন ট্রাম্প। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। তার আগে আপনারা যদি ফিলিস্তিন ও মুসলিমদের পক্ষে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে জানান আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন। টুইট করে হরমুজ দখল করা যাবে না, ট্রাম্পকে কড়া জবাব ইরানের। হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড ঘোষণা করার কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই বক্তব্যের কড়া জবাব দিয়েছে ইরান। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘোরি বাবাদি বলেছেন, টুইট বিমানবাহী রণতরী কোনো নির্দেশ কিংবা নির্বাচনী ভাষণ দিয়ে হরমুজ প্রণালী দখল করা যাবে না। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া বার্তায় তিনি বলেন, যুক্তরাষ্ট্রের হুমকি কিংবা শক্তির প্রদর্শনে ইরান ভয় পায় না। কৌশলগত এই জলপথ খোলা কিংবা বন্ধ রাখার সিদ্ধান্ত শুধু তেহরানের ওপর নির্ভর করে বলেও দাবি করেন তিনি। যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত শুরুর পর থেকে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল ব্যাপকভাবে কমে গেছে। যুদ্ধের আগে প্রতিদিন 130টির বেশি জাহাজ এই পথ ব্যবহার করত, কিন্তু শুক্রবার মাত্র 2টি জাহাজ প্রণালীটি অতিক্রম করেছে। বিশ্বের প্রায় 20% তেল ও তরল গ্যাস এই পথ দিয়ে পরিবহন করা হয়। ফলে হরমুজ নিয়ে দুই দেশের এই বিরোধ বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ এবং তেলের দাম নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে। দক্ষিণ লেবাননে একের পর এক ইসরায়েলি বিমান হামলা, নিহত 6। দক্ষিণ লেবাননে ইসরায়েলের একাধিক বিমান হামলায় অন্তত 6 জন নিহত হয়েছেন। উদ্ধার অভিযান চলতে থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে দেশটির সিভিল ডিফেন্স। শনিবার ভোরে নাবাতিয়ে জেলার আনসার শহরের উপকণ্ঠ এবং নাবাতিয়ে আল ফাউকার আশেপাশে 3টি আলাদা হামলা চালায় ইসরায়েলি বাহিনী। একই সময়ে বিনোত জবেল ও পাশের গ্রামগুলোতেও হামলা এবং বসতবাড়ি ধ্বংস করা হয়। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, শহরের কয়েকটি বাড়ি বোমা মেরে উড়িয়ে দেওয়া হয়েছে। কুনিন সাফ আল হাওয়া সড়কের আবাসিক এলাকাতেও ভারী মেশিনগান থেকে গুলি চালানো হয়। এর আগে মধ্যরাতের কিছু আগে টায়ার জেলার আল মানসুরি শহরেও হামলা চালায় ইসরায়েলি যুদ্ধবিমান। পরপর এসব হামলায় দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে। তবে হামলার লক্ষ্য কিংবা নিহত ব্যক্তিদের পরিচয় সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি। মার্কিন অবরোধের মধ্যেই খাড়ক দ্বীপে তেল রপ্তানি শুরু করল ইরান। মার্কিন অবরোধের মধ্যেই ইরানের খাড়ক দ্বীপে আবারও একটি বড় ট্যাঙ্কারে কাঁচা তেল তোলার কার্যক্রম শুরু হয়েছে। জুলাইয়ের পর এই প্রথম দ্বীপটিতে এমন তেল লোডিং দেখা গেল। জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা ট্যাঙ্কার ট্রাকার্স জানিয়েছে, শুক্রবার খাড়ক দ্বীপের আজারপাত জেটিতে ইরানের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের একটি বিশাল তেলবাহী জাহাজে প্রায় 20 লাখ ব্যারেল কাঁচা তেল তোলা হয়েছে। সংস্থাটির মতে, খাড়ক দ্বীপের কার্যক্রম বন্ধ থাকলেও ইরান অন্যান্য টার্মিনালে তেল লোডিং চালু রেখেছিল। দেশটির তেল উৎপাদনের একটি বড় অংশ এখন অভ্যন্তরীণ পরিশোধনাগারের চাহিদা মেটাতে ব্যবহার করা হচ্ছে। এ কারণে বিপুল পরিমাণ অতিরিক্ত তেল রপ্তানির প্রয়োজন নাও হতে পারে। যুক্তরাষ্ট্র যখন ইরানের অর্থনীতির ওপর আরও কঠোর চাপ দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছে, তখন খাড়ক দ্বীপে এই কার্যক্রম শুরু হলো। ফলে এটি শুধু তেল পরিবহনের ঘটনা নয়, মার্কিন অবরোধের মধ্যেও নিজেদের জ্বালানি কার্যক্রম সচল রাখার ইরানি প্রচেষ্টা হিসেবেও দেখা হচ্ছে। হরমুজ প্রণালীকে শিগগিরই মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করবেন ট্রাম্প। হরমুজ প্রণালীকে খুব শিগগিরই যুক্তরাষ্ট্রের ভূখণ্ড ঘোষণা করার কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউ ইয়র্কে একটি রাজনৈতিক সমাবেশে হাসতে হাসতে তিনি এই মন্তব্য করেন। তবে কথাটি তিনি কতটা গুরুত্ব দিয়ে বলেছেন তা স্পষ্ট নয়। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প আরও জানিয়েছেন, ইরানের ওপর বড় ধরনের অর্থনৈতিক আঘাত হানতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টো বলেছেন, ইরানের বিরুদ্ধে এমন কিছু ব্যবস্থা নেওয়া হবে যা আগে কখনো দেখা যায়নি। হরমুজে জাহাজ চলাচল কমে যাওয়ায় বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়ছে। ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি $90 পৌঁছেছে। যুক্তরাষ্ট্রেও গ্যালন প্রতি জ্বালানির দাম প্রায় $4 হয়েছে। ট্রাম্প বলেছেন, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে থামাতে মার্কিন জনগণকে সামান্য বেশি দামে জ্বালানি কিনতে হবে। তবে নির্বাচনের আগে এই মূল্যবৃদ্ধি তার জন্য বড় রাজনৈতিক ঝুঁকি তৈরি করতে পারে।
অন্যদিকে কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বার্তা আদান-প্রদান চলছে। ইরান জানিয়েছে এটি আনুষ্ঠানিক শান্তি আলোচনা নয়, ফলে হরমুজের নিয়ন্ত্রণ নিয়ে হুমকি ও পাল্টা হুমকির মধ্যেই দুই দেশের সংঘাত চলতে পারে।